পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, কোন সম্প্রদায় বা জাতি যেন অন্যদের উপহাস না করে। তিনি শুধু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন নাই, অন্য একটা জাতিকে বলেছেন তাদের নিষিদ্ধ কার্যক্রম করে যে মহিলারা, তারা নাকি নিকাব দেয়, এটা তিনি বলেছেন। এটা অত্যন্ত ওই জাতিকে অবমাননা করার শামিল। আর তার যে এই কুরুচিপূর্ণ মন্তব্য, এই মন্তব্য পুরানো অবমাননার শামিল। আর এ ধরনের মন্তব্য সমাজে উস্কানির সৃষ্টি করে, ধর্মীয় বিদ্বেষের সৃষ্টি করে, রেষারেষির সৃষ্টি করে। আমরা চাই না কারো মাধ্যমে এই নির্বাচন পূর্ব পরিবেশে কারো মন্তব্যের কারণে রেষারেষি সৃষ্টি হোক। তাই আমরা মনে করি মোশাররফ ঠাকুরকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তিনি নাকি একজন সাংস্কৃতিক কর্মী, সংস্কৃতি পোশাক সংস্কৃতির অংশ। পোশাক নিয়ে মন্তব্য অত্যন্ত গর্হিত কাজ। তাই আমরা আহ্বান করব, তিনি এই কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর, উস্কানিমূলক যে মন্তব্য তিনি করেছেন, যে মন্তব্যের দ্বারা বাংলাদেশিদের ভিতরে রেষারেষি সৃষ্টি হবে, এই রকম মন্তব্য প্রত্যাহার করবার জন্য। আর আমি আমাদের দেশের আলেম সমাজকেও আহ্বান জানাচ্ছি, তারা এই যে নিকাব নিয়ে এত নোংরা একটা কথা একজন বললেন, আমাদের দেশের আলেম সমাজ যেন এটার প্রতিবাদ করেন। আলেম সমাজের কাছ থেকে আমরা সেই রকম প্রতিবাদ পাইনি। আমি আহ্বান করব, অনুরোধ করব আলেম সমাজের ভাইদের, তারা যেন এই নোংরা মন্তব্যের অবশ্যই প্রতিবাদ করেন। আর অন্যদের সবাইকে বলছি, আমার আগের বোন বলেছেন যে তাকে আমরা বয়কট করব, তাকে নারীরা, তার আত্মীয় স্বজন, মা বোন যারাই নিকাবধারী, তারা প্রত্যেকেই যেন তাকে বয়কট করে।